হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেদিন বানিয়েছিলাম এই মিনি ধোসাটা, তো কী করে বানিয়েছিলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে দিয়েছিলাম 1 কাপ সুজি, 1 কাপ টক দই আর 1 টেবিল স্পুন জল ঝরিয়ে রাখা জিরে আর 1/4 কাপ জল আর স্বাদ মতো লবণ আর অল্প চিনি। বিশ্বাস করো, খুব তাড়াতাড়ি আর খুব অল্প সময়ে অল্প উপকরণেই এটা তৈরি হয়ে যাবে। তোমরা সকালের টিফিন বা বিকালের স্ন্যাক্সে এগুলো চটপট তোমরা বানিয়ে খেতে পারো। তো তারপর এগুলো সব একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। আর ওইদিকে ধোসার সাথে আমরা যে চাটনিটা খেয়ে থাকি তার প্রিপারেশন শুরু করলাম। দিলাম অল্প তেল, কাঁচা বাদাম আর মটর ডাল। তো ভেজে নিয়ে ঠান্ডা করে রাখার পর মিক্সার গ্রাইন্ডারে এটাকে ঢেলে নেব। তার মধ্যে দিয়ে দেবো এই আদা কুচি, লঙ্কা আর এই কুচনো নারকেল আর সামান্য নুন। তো দেখো, চাটনি আমাদের রেডি হয়ে গেছে। তো এটা এবার ফোড়ন দেব যাতে টেস্টটা আরও দারুণ লাগে। তো আবার অল্প একটু তেল দিলাম আর তার মধ্যে দেবো একটু কালো সর্ষে, জিরে আর কারি পাতা। তারপর সেটাকে হালকা আঁচে একটু নাড়িয়ে আবার সেই নারকেলের চাটনিটাই দিয়ে দেবো। আর তোমরা কারা কারা এই ধোসা আর নারকেলের চাটনি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আমাকে কমেন্টে। তারপর ধোসা ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বেকিং সোডা। আর দেখো কি সুন্দর ফুলে উঠেছিল, ঠিক এরকম ছিল কনসিস্টেন্সিটা। তারপর ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। তারপর একটু ফুটতে শুরু করলে ফ্লেমটা লো টু মিডিয়াম করে বাকিটা হতে দেব। এটা আমরা এক সাইড থেকেই করব, দুটো সাইড করব না। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা পুরো ড্রাই হয়ে গেছে, মানে পুরো ধোসাটা রেডি হয়ে গেছে। জাস্ট দেখো কি সফট হয়েছে। ফার্স্ট ট্রাই করেছিলাম, ভাবিনি যে এতটা সফট হবে, আর টেস্টটাও খুব ভালো হয়েছিল। তো চাটনি দিয়ে গরম গরম বরকে পরিবেশন করলাম। আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।